আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের সবাইকে স্বাগতম আমাদের ব্রয়লার ফার্মিং সিরিজ তৃতীয় পর্বে। গত দুইটি পর্বে আমরা শেড নির্বাচন এবং জীবাণুমুক্ত করা নিয়ম নিয়ে আলোচনা করেছি। আজ আমরা কাজ করব খামারের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ, ব্রুডার তৈরির নিয়মে। অনেকেই প্রশ্ন করেন বাচ্চার মৃত্যুর হার কেন বেশি হয়। এর প্রধান কারণ হলো সঠিক ব্রুডিং এর অভাব। আজকে আমরা 1200 বাচ্চার জন্য বৈজ্ঞানিক উপায়ে একদম নিখুঁতভাবে ব্রুডার তৈরি করে দেখাবো। আজকের ভিডিওটি নতুন খামারিদের জন্য পূর্ণাঙ্গ গাইডলাইন হতে যাচ্ছে, তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। আমাদের হাতে 1200 বাচ্চা আছে। এই 1200 বাচ্চাকে একসাথে এক জায়গায় রাখা যাবে না, তাই আমরা 3টা ব্রুডার তৈরি করেছি, যেখানে প্রতিটা ব্রুডারে 400 করে বাচ্চা থাকবে। আমরা কেন প্রতিটা ব্রুডারের ব্যাস 5 ফিট রাখলাম, কারণ বাচ্চা যখন ছোট থাকে তাদের চলাচলের পর্যাপ্ত জায়গা, পাশাপাশি তাপের সঠিক বন্টন খুব জরুরি। আমরা ব্রুডারগুলোকে গোল রাউন্ড আকারে তৈরি করেছি। কেন গোল? চতুর্ভুজ বা কোণাকৃতির জায়গায় বাচ্চা অনেক সময় কোনায় জমে থাকে, এতে বাচ্চার চাপে অনেক সময় বাচ্চা পিষ্ট হয়ে মারা যায়। কিন্তু গোল রাউন্ডে বাচ্চা সমানভাবে তাপ পায় এবং শ্বাস প্রশ্বাসের জন্য বাতাস চলাচলও খুব সুন্দর হয়। ব্রুডার তৈরির কাঠামো হিসাবে আমরা এখানে টিনের শীট ব্যবহার করছি। টিনের শীট বাচ্চার ঘরের তাপ ধরে রাখতে দারুণ কাজ করে। আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন আমরা কিভাবে গোল করে টিনগুলো আটকে দিচ্ছি। তবে একটি ছোট সমস্যা হয়েছিল, রাউন্ড করার পর প্রায় 2 ফুট জায়গায় শর্ট পড়ে গেছিল। এই গ্যাপটুকু পূরণ করার জন্য আমরা বারমিজ ব্যবহার করেছি। আপনারা চাইলে পলিথিন বা মোটা বস্তা ব্যবহার করতে পারে। আমাদের লক্ষ্য হলো বাচ্চার ব্রুডারের ভিতরে যেন কোনোভাবে বাহিরের ঠান্ডা বাতাস যেন সরাসরি ঢুকতে না পারে। ব্রুডারের নিচে অর্থাৎ মেঝে এবং টিনের সংযোগস্থলে কোনো ফাঁকা রাখা যাবে না, কারণ ঠান্ডা বাতাস নিচ থেকে বাচ্চার শরীরে লাগে এবং বাচ্চার নিউমোনিয়া সহ নানা সমস্যা হতে পারে। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, লিটার বা তুষ বিছানো। অনেকেই মনে করেন তুষ শুধু মেঝেতে ছড়িয়ে দিলেই হয়, কিন্তু এখানে কিছু নিয়ম আছে। আমরা পুরো মেঝেতে 1 ইঞ্চি পরিমাণ পুরুত্ব আকারে তুষ বিছিয়ে দিয়েছি। তুষ দেওয়ার আগে খেয়াল রাখবেন মেঝে যেন পুরোপুরি শুকনো থাকে। কেন এই 1 ইঞ্চি পুরুত্ব? প্রথমত, একটি বাচ্চার পায়ের নিচে নরম গদির মতো কাজ করবে। দ্বিতীয়, তুষ বাচ্চার বিষ্ঠার আর্দ্রতা শুষে নিয়ে ঘরকে শুষ্ক রাখে, আর মেঝে থেকে উঠে আসা স্যাঁতসেঁতে বা ঠান্ডা বাচ্চার গায়ে লাগতে দেয় না। তুষগুলো সমানভাবে বিছিয়ে দিবেন, যেন কোনো জায়গায় উঁচু বা নিচু না থাকে। ব্রুডার তো তৈরি হলো, কিন্তু এর কিছু বিশেষ সতর্কতা আছে। 1, ব্রুডারের নিচে কোনোভাবে যেন বাতাস না ঢোকে তা নিশ্চিত করুন। দ্বিতীয়, বাচ্চা আসার অন্তত 24 ঘন্টা আগে ব্রুডার গরম করতে হয়। 3, ব্রুডারের ভিতরে খাবারের পাত্র বা পানির পাত্র বসানোর সময় খেয়াল রাখবেন সেগুলো যেন বাচ্চার নাগালে থাকে। আমরা যেহেতু এখন ব্রুডার তৈরি করেছি, লাইটিং বা তাপ কন্ট্রোল করার সিস্টেম নিয়ে আমরা আগামী পর্বে আপনাদের বিস্তারিত দেখাবো, তাই শেষ পর্যন্ত অপেক্ষা করুন। আমাদের এই 1200 বাচ্চার যাত্রা আপনাদের প্রতিটা সাপোর্ট আমাদের অনুপ্রাণিত করে। ব্রুডার সেটআপ নিয়ে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দিন, যাতে নতুন খামারিরা উপকৃত হতে পারে। আমাদের পরবর্তী ভিডিওটি তাপ নিয়ন্ত্রণ এবং পেপার বিছানো নিয়ে, সেটি মিস করতে না চাইলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।